নমস্কার বন্ধুরা, দেখুন আজকে আমি কী নিয়ে আসছি। এটা হচ্ছে চিচিঙ্গা। এটাকে তো আপনারা সবাই জানেন চিচিঙ্গা, এটার আর কী নামে বলে তা আমি জানি না। আজকে আমি এই চিচিঙ্গাটাকে ভাজা করব, যার জন্য দেখুন এটাকে ভালো করে আমি ছাড়িয়ে নেবো, ঘষে ঘষে দিয়ে কুচি কুচি করে কেটে নিলাম। কেটে নিয়ে তারপরে এবার আমি এখন একটা ওভেনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, আর এটাকে আমি সর্ষে তেল দিয়ে ভাজছি। যার জন্য দেখুন আমি কড়াইয়ে সর্ষে তেল দিয়ে দিয়েছি। দিয়ে এবার তেলটাকে আমরা গরম হতে দেবো। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই এই তরকারিটা অনেকেই বানান, এর অনেক রকমের তরকারি বানান, ভাজা করে খান। কে কীরকমভাবে খান, ভাজা করে কি তরকারি করে আমাকে জানাবেন, তাহলে আমিও কিছু আলাদা টাইপের রেসিপি শিখে যাব। দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি দেখুন এইভাবে চিচিঙ্গাগুলোকে কেটে রেখেছিলাম। এবার এগুলোকে আমি আস্তে আস্তে করে তেলটার মধ্যে দিয়ে দেবো। তেলটাতে কিছু ফোড়ন দিতে হবে না, বাস চিচিঙ্গাগুলোকে আমি দিয়ে দেবো দেখুন এইভাবে। আর আপনাদের যদি আমার রেসিপিগুলো ভালো লাগে, তাহলে আপনারা আমার এই পেজটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার পেজটিকে ফলো করে দেবেন। আমার পেজটিকে যদি আপনারা ফলো করে দেন, তো আমার আসা নিত্য নতুন রেসিপি আপনাদের দেখতে সুবিধা হবে। দেখুন আমি এইভাবে এটা দিয়ে দিলাম চিচিঙ্গাগুলো, দিয়ে এবার এটাকে একটু নেড়ে চেড়ে দেবো। আর চিচিঙ্গাগুলোকে শুধু যদি এমনি ভাজা করা হয় বন্ধুরা, তাহলে এটা ঠিক সফট হয় না, অতটা তাকি তাকি থাকে। তো তার জন্য আমাদেরকে এর মধ্যে কিছুটা কুমড়ো দিতে হবে। যে কুমড়োকেও আমি কুচি করে রেখেছি। দেখুন এইভাবে কুচি করে রেখেছিলাম, কুচি করে ধুয়ে রেখেছিলাম। দেখুন আমি এর মধ্যে কুচোপূর্ণ করে রাখা কুমড়োটাও দিয়ে দিলাম। এবার এটার উপরে এটাতে পেঁয়াজও দিলে আরও টেস্ট হয়, তো আমি এর জন্য দুটো পেঁয়াজও কুচি করে রেখেছিলাম। তো এবার আমি আস্তে আস্তে এর মধ্যে কুচি করা পেঁয়াজটাও দিয়ে দেবো এর মধ্যে। দেখুন দুটো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, দেখুন পেঁয়াজগুলোও দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে একটু ভালো করে নেড়েচেড়ে দেবো। এটা এখন যতক্ষণ না সফট হবে ততক্ষণ এটা এইরকম উঁচু হয়ে আছে। দেখুন কড়াইটা মনে হচ্ছে কত, কিন্তু যখন সফট হয়ে যাবে তখন একদম কমে যাবে এটা। দেখুন এবার আমি এর মধ্যে নুন হলুদটা মিশিয়ে দেবো। নুনটা দিয়ে দিলে এটা নরম হয়ে যাবে, সফট হয়ে যাবে। দেখুন আমি এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি। এর মধ্যে কোনো মশলাপাতি আমি দেবো না, এটা কোনো মশলাপাতি লাগবে না। আমি সিম্পলভাবে বললাম আপনাদের বানাবো, তো আমি শুধু নুন, লঙ্কা আর হলুদ দিয়ে আর একটু মিষ্টি দিয়ে এটাকে ভাজবো। দেখুন নুন দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিলাম। এবার কিছুটা ঝাল লঙ্কা গুঁড়িও দিয়ে দেবো এর মধ্যে। এবার একটু ঝাল লঙ্কা গুঁড়ি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে একটু নেড়ে চেড়ে আমরা ঢাকা দিয়ে দেবো। তাহলে এটা থেকে চিচিঙ্গার থেকে বন্ধুরা অনেক জল বেরোয়। আপনি দেখবেন যেমনি এটা সফট হতে লাগবে, সেমনি এর থেকে কতটা জল বেরোবে আমি আপনাদের দেখাবো। 10 মিনিট পর দেখুন ঘুরে আসছি, এসে দেখুন কি পর্যন্ত জল বেরিয়েছে। দেখুন কি পর্যন্ত জল বেরিয়েছে চিচিঙ্গাটার থেকে। এই জলটা যতক্ষণ শুকাবে ততক্ষণে এই চিচিঙ্গাটাও সফট হয়ে যাবে, কুমড়োর সাথে মিশে যাবে, আর বেশ সুন্দর হয়ে যাবে তখন। আপনারা দেখুন এইভাবে নেড়েচেড়ে আমি ঢেকে ঢেকে করছি, তাকে এটা জলদি হয়ে যায়। আর এটা যখন জলটা শুকিয়ে যাওয়ার পর তেলটা যখন বেরিয়ে আসবে আর এটা মিশে যাবে, দেখুন আমার কতটা মিশে গেছে, আরও আমার মিশতে হবে। দিয়ে এর মধ্যে আমি এখন একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ভাজবো। বন্ধুরা এটা আপনার যখন কখনো রুটি, পরোটা বা ভাতের সাথেও এটা খেতে ভালো লাগে। আপনারা একবার এটাকে বাড়িতে বানিয়ে দেখবেন, খেয়ে দেখবেন। আমাদের তো ভালো লাগে, আপনাদের কার কেমন লাগে জানাবেন। আপনারা আমাকেও কিছু কিছু রেসিপি কে কেমনি করে বানান না বানান আমাকেও জানাবেন, তাহলে আমিও সেটাও শিখে নেবো আপনাদের কাছ থেকে। ঠিক আছে, দেখুন আমার ভাজাটা অনেকটা সফট হয়ে গেছে বন্ধুরা, আরও একটু বেশ সফট হবে। দেখুন সব মিশে যাচ্ছে, আর দিয়ে জলটাও দেখুন আমার শুকিয়ে গেছে। আর একটু এটা ভাজা হলে আমাদের হয়ে যাবে। দেখুন একদম হয়ে আসছে বন্ধুরা। আপনারা একবার এটা বানিয়ে খেয়ে আমাকে জানাবেন কেমন লাগলো না লাগলো। ঠিক আছে, আমি নিত্য নতুন রেসিপি, আলাদা আলাদা সব রেসিপি আপনাদের জন্য নিয়ে আসবো। আপনারা আমার পেজটাকে ফলো করে রাখবেন, তাহলে আপনাদের এটা দেখতে অসুবিধা হবে না আমার রেসিপিগুলোকে। চলুন বন্ধুরা,
এবার আপনারা, আমার এটা নামাবার সময় হয়ে গেছে, আমি এবার এটাকে একটা নামিয়ে দিই পাত্রে। দেখুন আমার এটা কমপ্লিট হয়ে গেছে। দেখুন হয়ে গেছে না, কি সুন্দর লাগছে দেখুন আমার এই চিচিঙ্গা ভাজাটা। আপনারা এটাকে একবার বাড়িতে বানিয়ে খেয়ে টেস্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো না লাগলো। আমি আবার আরেকটা আলাদা রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। চলুন, বাই।